بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة সমস্ত প্রশংসা, সমস্ত সিফতসানা, সমস্ত তারিফ, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে অশেষ রহমতের বিনিময় আমরা যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে প্রচণ্ড এই শীতের রাত্রিতে আরামের বিছানাকে উপেক্ষা করে, নিজের কর্মব্যস্ততাকে উপেক্ষা করে অত্র সামিয়ানার নিচে যে মহান প্রতিপালক আমাদেরকে বসার মতো সুযোগ দান করেছেন, এর জন্য তার দরবারে জানাই লাখ কোটি সেজদায় শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সালাম ও দরুদ বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম নবী, রাসূলদের ভিতরে শ্রেষ্ঠতম রাসূল, যার অক্লান্ত পরিশ্রম, রক্তের বিনিময়ে, দান দান মোবারকের বিনিময়, অজস্র অগণিত ঘামের বিনিময়ে আমরা এমন একটা আদর্শের শিক্ষা পেয়েছি, যার অনুসরণ, অনুকরণ ইহকাল পরকাল উভয় জায়গাতেই সফলতা। সেই সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পাচ্ছি গত কয়েকদিনের তুলনায় আজকের শীতের মাত্রাটা একটু বেশি, যার কারণে লোক সমাগম একটু অল্প, এটা আমরা বুঝি। তার ভিতরে ছোট্ট বাচ্চাদের সংখ্যাটাই বেশি। এর জন্য আমি আপনাদের কাছে আলোচনার শুরুতে যে অনুরোধটুকু করতে চাচ্ছিলাম, অল্প কিছু সময় আমি আপনাদের সম্মুখে কথা বলবো। আশা করি কেউ উঠা বসা করবেন না। আপনাদের কষ্টের মুহূর্ত আসার আগেই ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আমাকে যে বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে তা হচ্ছে মৃত্যু এবং তার পরবর্তী জীবন। একজন মানুষ দুনিয়াতে তার জীবন পরিচালনা করে। দুনিয়াতে পিতার ওরস থেকে মায়ের গর্ভে কিছুদিন অবস্থান করে, তারপরে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, শিশুকাল কাটায়, কৈশোরকাল কাটায়, যৌবনকাল কাটায়, বার্ধক্যে উপনীত হয়। মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় তখন মানুষ মনে করে, এখন মনে হয় আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তখন মানুষ মনে করে, আর মনে হয় দুনিয়াতে থাকতে পারবো না, সময় মনে হয় ফুরিয়ে গেল। মানুষের চিন্তা চেতনা, বয়োজ্যেষ্ঠ হবে, চুলগুলো সাদা হবে, দাড়িগুলো সাদা হবে, বয়সের ভারে নুয়ে পড়বে, নাতি নাতনির বিবাহ দিবে, এরপরে তার মৃত্যুর চিন্তা ভাবনা মাথায় ঢোকে। ও মুসলমান, মৃত্যুর চিন্তা মানুষের মাথা থেকে সরে যাওয়ার কারণে, মানুষ মৃত্যু থেকে গাফেল থাকার কারণে, মানুষ মৃত্যুর কথা ভুলে থাকার কারণে মানুষের দ্বারা পাপ সংগঠিত হয়। মানুষ সালাত বিমুখ হয়ে দুনিয়াতে চলে, মানুষ মসজিদে যেতে চায় না। তার কারণ মানুষ মৃত্যুকে স্মরণ করে না, মৃত্যুর কথা স্মরণ করে না, মৃত্যুর পরবর্তী জীবনের কথা স্মরণ করে না। কোনো মানুষ দুনিয়াতে মৃত্যুর কথা স্মরণ করলো, কোনো মানুষ দুনিয়াতে কবরের জীবনের কথা স্মরণ করলো, কোনো মানুষ দুনিয়াতে পুলসিরাতের পুল, মিজানের পাল্লার কথা স্মরণ করলো, তাহলে ওই সমস্ত মানুষের দ্বারা পাপ সংগঠিত হবে না, তারা পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখবে। এর জন্য মুসলমান মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে, কবরের জীবনের কথা স্মরণ করতে হবে। একজন মুত্তাকি, একজন পরহেজগার মানুষ সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণ করবে।
একজন তাহাজ্জুদ গুজারি মানুষ, একজন 5 ওয়াক্ত সলাতি মানুষ, একজন ইমানদার, একজন মুসলমান দাবি করা ব্যক্তি সদা সর্বদা মনে করবে যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আমি মৃত্যুবরণ করব, আল্লাহ আমাকে উঠিয়ে নেবেন। ও মুসলমান, যখনই মানুষ মৃত্যুর কথা স্মরণ করবে, যখনই মানুষ কবরের কথা স্মরণ করবে, তখনই মানুষের অন্তরে আল্লাহর ভয় ভীতি প্রবেশ করবে। ও মুসলমান, আল্লাহর নবীর নিকটে আনসারি একজন ব্যক্তি আসলেন। আসার পরে দুটো প্রশ্ন তাকে করলেন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, 2টা প্রশ্নের দ্বিতীয় নাম্বার যেই প্রশ্ন করলেন, আইয়ুল মুমিনিনা আকিয়াস, আল্লাহর নবী, এই দুনিয়াতে কোন মানুষটা বুদ্ধিমান মানুষ, কোন মানুষ চালাক চতুর মানুষ, কোন মানুষটা বুদ্ধিমান, কোন মানুষটা চালাক চতুর? আল্লাহর নবী উত্তর তাকে যেটা দিলেন, তাহলে শোনো তুমি, যেই মানুষটা যত বেশি মৃত্যুর কথা স্মরণ করে, যে মানুষ যত বেশি মৃত্যুর পরবর্তী জীবনের কথা স্মরণ করে, এই মানুষটা তত বেশি বুদ্ধিমান, এই মানুষ তত বেশি চালাক চতুর মানুষ। 60 বছরের জীবনের কথা চিন্তা করেনি, 60 বছর পরে যেখানে অনন্ত অসীম থাকবে, যেই জীবনের কোনো শেষ নেই, যার কোনো সমাপ্তি নেই, এই জীবনের কথা যে চিন্তা করবে, সেই ব্যক্তিটাই প্রকৃত বুদ্ধিমান চালাক চতুর মানুষ। ও মুসলমান, মৃত্যু থেকে আমরা গাফেল, যার কারণে অপরের সম্পদের প্রতি লোভ হয়। মৃত্যু থেকে আমরা গাফেল, তার কারণেই সুদ ঘুষের প্রতি আমাদের মায়া জন্মে যায়। আমরা মৃত্যু থেকে গাফেল, যার কারণে বনের সম্পদের প্রতি মায়া চলে আসে। মৃত্যু থেকে গাফেল, যার কারণে দুনিয়াতে অবৈধ ইনকামের পিছনে সময় ব্যয় হয়। মানুষ যদি দুনিয়াতে মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করলে পাপ কাজ তার দ্বারা হবে না। ও মুসলমান, আজকে মানুষ মৃত্যুকে নিজের কাছ থেকে বহু দূরে মনে করে। ও ভাইজান, মাহফিল শুনতে এসেছেন, মাহফিল শুনে আবার বাড়িতে যেতে পারবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি মাহফিল শেষ করে আবার বগুড়া যেতে পারবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। বাজার করার জন্য ব্যাগ নিয়ে বের হয়েছি, ওই বাজার করে ওই ব্যাগ নিয়ে আবার বাড়িতে আসতে পারবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। মসজিদে সলাৎ পড়তে ঢুকেছিলাম, সলাৎ পড়ে বের হয়ে আবার বাড়িতে আসতে পারবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। রাজশাহীতে গাড়িতে উঠেছি, গাড়িতে আমার বাড়ি পর্যন্ত আসতে পারবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। লঞ্চে নদী পার হচ্ছিলাম, এই লঞ্চে করে নদীর ওই পারে যেতে পারবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই রাস্তার এই পার থেকে ওই পারে পার হব, আমি যখন পার হব চিন্তা করছিলাম পার হতে পারবো, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। আরে এত কথা পরেই থাকলো, চোখের পলকটা উঠিয়েছেন, এই চোখের পলক আবার ফেলতে পারবেন, এই গ্যারান্টি দেওয়ার মতো সক্ষমতা মানুষের নিকটে নাই। তারপরেও মানুষের এত অহংকার, এত দাম্ভিকতা, মানুষের এত সম্পদের বাহাদুরি, মানুষের এত ক্ষমতার বাহাদুরি। ও মুসলমান, 1 ন্যারো সেকেন্ড সমপরিমাণ, 1 সেকেন্ড সমপরিমাণ সময়ের গ্যারান্টি দেওয়ার মতো সক্ষমতা দুনিয়াতে মানুষের নিকটে নাই। মানুষ মৃত্যু থেকে গাফেল, মানুষ মৃত্যুর কথা স্মরণ করে না। ও মুসলমান, এই জন্যই আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলছেন, ওহে নবী, ওমা জাআল্না লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম্মাতা ফাহুমুল খালিদুন। ওহে নবী, আপনি শোনেন, আমি আল্লাহ আপনার পূর্বেই দুনিয়াতে অনেক মানুষ পাঠিয়েছিলাম, অনেক নবী পাঠিয়েছিলাম, অনেক রাসূল পাঠিয়েছিলাম। ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনে রাখেন, আমি আপনার পূর্বেই দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি, আদম জীবিত নাই। আপনার পূর্বে ঈসাকে পাঠিয়েছি, আপনার পূর্বে মূসাকে পাঠিয়েছি, মূসা জীবিত নাই। আপনার পূর্বে ইলিয়াসকে পাঠিয়েছি, সে জীবিত নাই। অজস্র অগণিত নবীকে পাঠিয়েছিলাম, তার আজকে কেউ জীবিত নাই, মারা গেছে। ও মুসলমান, আল্লাহ আপনাকে বলছেন, কওমে আদ কওমে সামুদকে পাঠিয়েছি, তারা আজকে জীবিত নাই। নিজেকে শক্তিধর দাবি করা কওমে আদ কওমে সামুদ, আল্লাহর বিপক্ষে যারা যুদ্ধ ঘোষণা করেছিল,
আল্লাহ বলছেন আমি তাদেরকেও জীবিত রাখি নাই। ওহে নবী, আমি আল্লাহ আপনাকেও মৃত্যু দিব, আপনার পরে যারা এই দুনিয়াতে আসবে তাদেরকেও মৃত্যু দিব। মৃত্যুবরণ পৃথিবীর প্রতিটা মানুষ করবে। ও মুসলমান, এজন্যই আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওহে নবী, আপনিও মৃত্যুবরণ করবেন, আপনার পরে যারা এই দুনিয়াতে আসবে তারাও মৃত্যুবরণ করবে। ও মুসলমান, 2 দিনের এই দুনিয়া, এই তো আপনি গতকাল বলছিলেন, আজকে এখন বলছেন আরে একসাথে বিকেলে বসে থেকে চা খেলাম, এখন শুনছি ও নাকি মারা গেছে। আরে একসাথে বিকেলে বাজারে গল্প করলাম, এখন শুনছি ও নাকি মারা গেছে। আরে এই তো কিছুক্ষণ আগে ওর মেয়ের বাড়ি থেকে আসলো, এখন শুনছি ও নাকি মারা গেছে। আর এই তো কিছুক্ষণ আগে আমি নিজে তাকে গাড়িতে উঠিয়ে দিলাম, এখন শুনছি ও নাকি মারা গেছে। ও মুসলমান, আপনার ব্যাপারেও এলাকার মানুষ বলবে অমুক মারা গেছে, অমুক দুনিয়া থেকে চলে গেছে। ও মুসলমান, গোটা এলাকাব্যাপী খবর ছড়ে যাবে, মানুষ আসবে, কেউ আপনার জন্য আপনার নিজের বাসধারে বাঁশ কাটতে যাবে, কেউ আপনার জন্য সাদা কাপড় কেনার জন্য বাজারে চলে যাবে, কেউ আপনার জন্য বরই পাতার গরম পানি প্রস্তুত করবে, কেউ আপনার মসজিদ থেকে মসজিদের বারান্দার খাটনিটা আপনার বাড়িতে নিয়ে আসবে, আপনাকে ওই খাটনিতেই গোসল করানোর পরে, ধৌত করানোর পরে, সাদা কাপড়ে মোড়ানোর পরে ওই খাটনিতে আপনাকে শোয়ানো হবে। ওই খাটনিতে করেই কাঁধে করে আপনার আত্মীয় স্বজন আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। ও মুসলমান, এর জন্য আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষ শোনো, যত সুউচ্চ সুদৃঢ় প্রাসাদের মধ্যেই তুমি লুকায়িত থাকো না কেন, লাখো বডিগার্ড আপনার সাথে থাকুক না কেন, অজস্র অগণিত মানুষ আপনার পাহারাদার হোক না কেন, ও মুসলমান, অনেক বড় নেতা মানুষ আপনি, অনেক বড় নেতৃত্ব পর্যায়ের ব্যক্তি আপনি, আপনি যদি একটা বৈঠকের ডাক দেন, লাখো মানুষ ওই বৈঠকে উপস্থিত হয়, টাকা দিয়ে নিয়ে আসেন অথবা এমনিতে আসুক। ও মুসলমান, এই যে মানুষ, এত মানুষের পাহারার ভিতরেও আল্লাহ আপনার জানটুকু নিয়ে যাবেন ফেরেশতার মাধ্যম দিয়ে। ও মুসলমান, এ কথাই আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষ শোনো, যত সুউচ্চ সুদৃঢ় প্রাসাদের মধ্যেই তুমি লুকায়িত থাকো না কেন, যত উচ্চ প্রাসাদ, যত সুদৃঢ় দেয়াল, মৃত্যুর সময় যখন চলে আসবে পৃথিবীর কেউ তোমাকে মৃত্যু থেকে ঠেকাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি তোমাকে মৃত্যু থেকে ঠেকাতে পারবে না, পৃথিবীর কোনো অর্থ সম্পদ তোমাকে মৃত্যু থেকে ঠেকাতে পারবে না, পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সমস্ত শক্তি তোমাকে মৃত্যু থেকে ঠেকাতে পারবে না। মৃত্যুর সময় যখন চলে আসবে দুনিয়ার কোনো বাধা মৃত্যুকে ঠেকাতে পারে না। ও মুসলমান, এর জন্যই আপনাকে লক্ষ্য করেই বলতে চাচ্ছিলাম, মানুষের নিকটে যখন মালাকুল মউত চলে আসবে, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সালাত আদায় করলো না, যারা দুনিয়াতে অন্যায় অবিচারের সাথে জড়িত, যারা দুনিয়াতে পাপাচার কাজের সাথে জড়িত, ওই সমস্ত মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ক্বালা রব্বি রজি'নি। ওগো মালিক, এখন তো মৃত্যু আমার নিকটে চলে এসেছে। ওগো মালিক, বয়স আমার 50-55। ওগো মালিক, বয়স আমার 40-45। ওগো মালিক, আজ পর্যন্ত তো আমি সালাত আদায় করলাম না। আল্লাহ, আজকের পূর্বে আমি ভালো কাজ করি নাই। আল্লাহ, আজকের পূর্বে আমি সালাতের নিকটবর্তী হই নাই। ওগো মালিক, এখন তো মৃত্যু চলে এসেছে। আল্লাহ, আমি তোমার নিকটে একটু সময় ভিক্ষা চাচ্ছিলাম। ও মুসলমান, যারা মসজিদের নিকটবর্তী হয়নি, যারা আজও নেশাদার দ্রব্য ছাড়তে পারেনি, যারা আজও সুদ ঘুষ ছাড়তে পারেনি, যারা আজ অন্যায় অবিচার ছাড়তে পারেনি, তারা আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আল্লাহ আমাকে 2 মিনিট একটু সময় দেন, আমাকে 1 মিনিট সময় দেন, আল্লাহ কয়েক সেকেন্ড সময় দেন, আল্লাহ আমি একটু ওযু করব, আপনার নিকটে হাত উত্তোলন করব, আল্লাহ 2 রাকাত সালাত পড়ব অথবা একটা সেজদা দিব,
আল্লাহ শুধু আপনাকে বলবো, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ এতটুকু কথা বলার মতো সময় আমাকে একটু ভিক্ষা দেন। ও মুসলমান, ওই সমস্ত মানুষের আল্লাহর নিকটে কাকুতি মিনতি করবে, কান্নাকাটি করবে, আল্লাহ আমি একটু সময় ভিক্ষা চাচ্ছিলাম, আমাকে একটু সময় ভিক্ষা দেন। আল্লাহ তখন আপনাকে লক্ষ্য করেই বলবেন, আমাকে লক্ষ্য করেও বলবেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জি না, এক সেকেন্ড সময় তোমাকে অতিরিক্ত দেওয়া যাবে না। যে উম্মাত, যেই কওম, যেই মানুষের জন্য যেই সময় নির্ধারণ করা আছে, আমি আল্লাহ তার এক সেকেন্ড এদিক সেদিক করব না। ও মুসলমান, মানুষ যদি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, মানুষ যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমাকে একটু সময় ভিক্ষা দেন, আমি একটু ক্ষমা চাই, আমি একটু আমার পাপের জন্য আপনার কাছে কান্নাকাটি করি, আল্লাহ আপনাকে সময় ভিক্ষা দিবে না। সময় থাকতেই আপনাকে চিন্তা করতে হবে। বলতে চাচ্ছিলাম মুসলমান, মানুষ মৃত্যুবরণ করবে, মানুষকে সাদা কাপড়ে মোড়ানোর পরে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা, যখনই কোনো আদম সন্তান মারা যাবে, যখনই কোনো মুসলমান মারা যাবে, ওই মুসলমান, ওই আদম সন্তান, ইন্নাল আবদা ইদা বুদিআ ফি কবরিহি, তাকে কবরস্থ করার জন্য প্রস্তুত করা হবে। আমার এই কাপড়টা আমার পরনে থেকে খোলা হবে, আমাকে ধৌত করানোর পরে সাদা কাপড় বাজার থেকে নিয়ে আসার পরে আমাকে মোড়ানো হবে, খাটনিতে শোয়ানো হবে, কাঁধে করে আমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হবে, আমাকে কবরে শোয়ানো হবে, মানুষজন আমার উপরে মাটি ছিটিয়ে দিবে, আমাকে ঢেকে দিবে। লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, মাটি দেওয়া শেষ, আমার সন্তান কবরে রেখে চলে যাচ্ছে, আমার বাপ মাটি দেওয়ার পরে চলে যাচ্ছে, আমার ভাই মাটি দেওয়ার পরে চলে যাচ্ছে, আমি তার জুতা স্যান্ডেলের আওয়াজ কবরে শুয়ে থেকে শুনতে পাবো, আমি বুঝতে পারবো আমার বাপ আমাকে রেখে চলে যাচ্ছে, আমি বুঝতে পারবো আমার ভাই আমাকে রেখে চলে যাচ্ছে। ও মুসলমান, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসবে, ফায়াকুদানিহি, আমাকে উঠে বসাবে, তিনটা প্রশ্ন জিজ্ঞেস করবে, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারি তাহলে সফলতা, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারি, ফেরেশতার হাতে একটা হাতুড়ি থাকবে, ওই হাতুড়ি দিয়ে আমাকে আঘাত করা হবে। এই পৃথিবীর 100 তলা বিল্ডিং, 200 তলা কোনো বিল্ডিং, এই 200 তলা বিল্ডিংয়ে যদি ওই হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, গোটা বিল্ডিংটাই ধূলিকণায় পরিণত হয়ে যাবে। কোনটা রড, কোনটা সিমেন্ট, কোনটা বালুকণা, কোনটা সিমেন্টের ধূলিকণা, এই পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। তাহলে ওই হাতুড়ি দিয়ে আল্লাহ ওই মানুষটাকে আঘাত করবেন যে কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারেনি, ওই মানুষটাকে আল্লাহ আঘাত করতে বলবেন ফেরেশতাকে। তাহলে চিন্তা করা দরকার মুসলমান, ওই হাতুড়ি দিয়ে যদি কোনো মানুষের শরীরে আঘাত করা হয় তাহলে তার শরীর কত দ্বিখণ্ডিত হতে পারে, কিরকম চিত্র হতে পারে মুসলমান, একটু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আজকের দুনিয়াতে মুসলমান কবর নিয়ে চিন্তা ভাবনা করে না, মুসলমান কবর নিয়ে 2-1 মিনিট চোখের পানি ফেলবে এ সময় আজকে মুসলমানের নিকটে নাই। মুসলমান কবর নিয়ে চিন্তা ভাবনা করে মুনাজাতে সালাতের ভিতরে সেজদায় 2-1 ফোঁটা চোখের পানি ফেলবে এ সময় আজকে মুসলমানের নিকটে নাই। ঘন্টার পরে ঘন্টা চার স্টলে থাকে, ঘন্টার পরে ঘন্টা বাজারে কাটাই, তবুও মুসলমান কবর নিয়ে 2-1 মিনিট আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, কবর নিয়ে চিন্তা ভাবনা করবে, 2-1 ফোঁটা চোখের পানি ফেলবে এ সময় আজকে মুসলমানের নিকটে নাই। 1 মিনিট একটা ঘটনা বলি আপনাকে। একদা একদিন ওসমান রাদিয়াল্লাহু আনহু ওয়াকফা আলা কবরিন, কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পারে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। যখন তিনি কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছিলেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কান্নার কারণে ওই চোখের পানি দিয়ে তার দাড়িগুলো ভিজে গেছে।
যখন তার দাড়ি ভিজে গেছে, অন্য একজন সাহাবী এসে বলছে, কি ব্যাপার? তাদকুরুল জান্নাতা ওয়ান নার, জান্নাতের আলোচনা করা হয়, আপনাকে তো এত কান্নাকাটি করতে দেখিনি। ওসমান, আল্লাহর নবী জাহান্নামের আলোচনা করেছে, আপনাকে এত কান্নাকাটি করতে দেখিনি। জান্নাতের আলোচনা করেছে, আপনাকে এত কান্নাকাটি করতে দেখিনি। ও তাবকি মিন হাদা, যখনই আপনি কবরের পাশে দাঁড়ান, যখনই আপনি কবরকে সামনে রাখেন, তখন আপনি অঝোর নয়নে কান্নাকাটি করেন, চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে ফেলেন, চোখের পানি দিয়ে পরনের পোশাক ভিজিয়ে ফেলেন। ওসমান, কবর আবার কেমন জায়গা, কবর আবার কেমন স্থান, কবরকে দেখলে এত কান্নাকাটি করতে হবে কেন? কালা, তিনি বলছেন, তাহলে শোনো তুমি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ওই কথা আমি ওসমান আমার মনে আছে। কোন কথা? আল কবর আউল মানজিল মিন মানাজিলিল আখির, মানুষ যখন মৃত্যুবরণ করবে, কবর হবে প্রথম জায়গা। মানুষ যখন মৃত্যুবরণ করবে, কবর হবে প্রথম স্তর। মৃত্যুর পরে যত স্তর আসবে, এর ভিতরে কবর হবে প্রথম স্তর। কোন মানুষ যদি কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারে, আইসারু মিনহু, ওই স্তর তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু কোন মানুষ যদি কবরের প্রশ্নের জবাব দিতে না পারে, আসাদ্দু মিনহু, কবর তার জন্য জটিল কঠিন হয়ে যাবে, কবর তার জন্য জটিল কঠিন হয়ে যাবে। আমি ওসমান এই কথা মনে করে কান্নাকাটি করি, আমি ওসমান এই কথা মনে করে কান্নাকাটি করি, না জানি আমি ওসমান কবরে আমার কি হয়, আমি 3টা প্রশ্নের জবাব দিতে পারি কি না পারি, আমি ওসমান এই কথা মনে করেই কান্নাকাটি করি। ও মুসলমান, এবার আপনাকে আরেকটা ঘটনা একটু বলে নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদা আল্লাহর নবী বিছানায় শুয়েছিলেন, আল্লাহর নবী বিছানায় শুয়ে আছেন, হঠাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলো, দরজায় কড়া নাড়লো। আল্লাহর নবী তাকে অনুমতি দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী শুয়ে থেকেই তার সাথে কথা বললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উঠে চলে গেলেন। এরপরে ওমর আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় কড়া নাড়লেন। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দিলেন, উনি ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী শুয়ে থেকেই তার সাথে কথা বললেন, উঠলেন না। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু এসেছে, দরজায় কড়া নেড়েছে। আল্লাহর নবী উঠে বসলেন, সুন্দর করে কাপড়গুলো ঠিক করে নিলেন, ওসমানের সাথে কথা বললেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু উঠে চলে গেলেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী, আপনার নিকটে আবু বকর আসলো, আপনি উঠে বসলেন না। আপনার নিকটে ওমর আসলো, আপনি উঠে বসলেন না। কিন্তু যখনই আপনার নিকটে ওসমান এসেছে, আপনি উঠে বসলেন, কাপড়গুলো সুন্দর করে ঠিক করলেন, ওসমানের সাথে কথা বললেন, ওসমান উঠে চলে গেল। আল্লাহর নবী, আবু বকর উৎকৃষ্ট মানের সাহাবী, আপনার বন্ধু মানুষ। ওমর উৎকৃষ্ট মানের সাহাবী, আপনার বন্ধু মানুষ। আবু বকর ওমরের সময় উঠে বসেননি, কিন্তু ওসমানের সময় উঠে বসে সুন্দর করে কথা বলে ওসমানকে বিদায় দিলেন। এর ঘটনাটা জানতে চাচ্ছিলাম। ও মুসলমান, এবার ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহর নবী যেই কথা বললেন, ওরে আয়েশা তুমি শোনো, আনা আস্তাহি মিন রাজুল তাস্তাহি মিনহুমুল মালাইকা। ও আয়েশা তুমি শোনো, এই যে ওসমান আমার নিকট থেকে উঠে চলে গেল, ও আয়েশা, এই আসমানের ফেরেশতারাও এই ওসমানকে সম্মান করে। তাহলে আমি নবী, আমার কি উচিত নয় আমি একটু ওসমানকে সম্মান করি? ও আয়েশা, এই আসমানের ফেরেশতারাও এই ওসমানকে সম্মান করে, গোটা আসমানের ফেরেশতা এই ওসমানকে সম্মান করে। আমি নবী তাকে একটু সম্মান দেখালাম। ও মুসলমান, ওই যে কবরের পারে দাঁড়িয়ে যিনি কান্নাকাটি করছে, হায় রে, না জানি কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারি কি না পারি, না জানি কবরের প্রশ্নের উত্তর দিতে পারি কি না পারি, তার নাম ওসমান। আল্লাহর নবী বলছেন, এই ওসমানকে আসমানের ফেরেশতারা সম্মান করে। তাহলে আপনার আমার অবস্থা কি? যেই মানুষটাকে আসমানের ফেরেশতা সম্মান করে, এই মানুষও কবরের পারে দাঁড়িয়ে কান্নাকাটি করছে, কবরের কথা চিন্তা করে, কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না, এই চিন্তায় যিনি কান্নাকাটি করছেন, অঝোর নয়নে চোখের পানি ফেলছেন, আল্লাহর নবী বলছেন, এ ওসমানকে আসমানের ফেরেশতা সম্মান করে। তাহলে আপনাকে আমাকে কে গ্যারান্টি দিল আজ আমরা নিশ্চিত? আপনাকে আমাকে কে গ্যারান্টি দিল কবরে আমাকে প্রশ্ন করা হবে না? ও মুসলমান, আপনাকে কে গ্যারান্টি দিল কবরে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না?
আপনাকে কে গ্যারান্টি দিল কবরে তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করা হবে না? আপনাকে কে গ্যারান্টি দিল কবরে তোমার কোনো সমস্যা নাই? যার কারণে আজও আপনি সালাত পড়েন না, যার কারণে আজও আপনি সালাতে মসজিদের নিকটবর্তী হচ্ছেন না, যার কারণে আজও আপনি মসজিদের নিকটে যাচ্ছেন না। মুসলমান, একবার নিজেকে চিন্তা করা দরকার। দুই একটা কথা আপনাকে একটু বলে নেই। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা قالت, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, যেই দিন আল্লাহর নবী যাকার আযাবাল কবর খতিবান, মসজিদে আল্লাহর নবী খুতবা দিতেন, খুতবায় যেই দিন আল্লাহর নবী কবরের আযাব সম্পর্কে বক্তব্য দিতেন, কবরের আযাব সম্পর্কে বক্তব্য দিতেন, দজ্জাল মুসলিমুনা দজ্জাতান, মসজিদের যত মুসল্লি ছিল সব জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিত। হায় রে, না জানি কবরে আমার কি হয়, আমি কবরে প্রশ্নের উত্তর দিতে পারি কি না পারি, এই কথা মনে করে মসজিদে সাহাবীরা অঝোর নয়নে জোরে জোরে কান্নাকাটি শুরু করছে। আসমা বিনতে আবি বকর বলছে, আমরা মসজিদের বাহির থেকে মসজিদের ভেতরের কান্নার আওয়াজটা শুনতে পেতাম। ও মুসলমান, কবরকে স্মরণ করে যারা কান্নাকাটি করছে তারা এই দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট মানের মানুষ। তাহলে আপনাকে আমাকেও কবরের কথা স্মরণ করে দুই এক ফোঁটা চোখের পানি ফেলতে হবে, দুই এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে হবে। এই অভ্যাসটুকু আমাদের চালু করা অতীব জরুরি। ও মুসলমান, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদা একদিন আন্না ইয়াহুদিয়াতান দাখলাত আলাইহা, ইহুদি একজন মহিলা আমি আয়েশা আমার ঘরে আসলো। ইহুদি মহিলা যখন আমার ঘরে আসলো, ওই ইহুদি মহিলা কবরের আযাব সম্পর্কে অনেক কথা বলল। আযাকিল্লাহি মিন আযাবিল কবর, আমি আয়েশা আমার জন্য দোয়া করলো, আল্লাহ যেন আমাকে কবরের আযাব থেকে মুক্ত রাখে। আমি আয়েশা আমার জন্য দোয়া করলো, আল্লাহ যেন কবরের আযাব থেকে মুক্ত রাখে। আমি আল্লাহর নবীর অপেক্ষায় থাকলাম। আল্লাহর নবী ঘরে প্রবেশ করলো, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী আযাবুল কবরি, আল্লাহর নবী কবরের আযাবের ব্যাপারে কিছু বলেন, কবরের আযাবের ব্যাপারে কিছু বলেন। আল্লাহর নবী বললেন, শোনো আয়েশা, আযাবুল কবরি হাক্কুন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য আয়েশা, কবরের আযাব সত্য। মানুষকে যে কবরে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে এ কথা সত্য আয়েশা, এ কথা সত্য। ডান পাশের মাটি বাম পাশের মাটিকে চাপ দিবে, ভিতরে থাকা মানুষের ডান পাশের পাঁজর বাম পাশের পাঁজরে মিলে একাকার হয়ে যাবে, এর নামই কবর। ও মুসলমান, ডান পাশের মাটিটা বাম পাশের মাটিকে চাপ দিবে, ভিতরে থাকা মানুষ তার ডান পাশের পাঁজর বাম পাশের পাঁজরে মিলে একাকার হয়ে যাবে, এর নামই কবর। ও মুসলমান, কি দিয়ে আপনাকে বোঝাই? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাতান, ওই দিনের পর থেকে যতদিন আমি আয়েশা আল্লাহর নবীকে সালাত পড়তে দেখেছি, ওই দিনের পর থেকে আমি আয়েশা যতদিন আল্লাহর নবীকে সালাত পড়তে দেখেছি, ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তাকে পরিত্রাণ চাইতে দেখেছি, দাজ্জাল থেকে পরিত্রাণ চাইতে দেখেছি, জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চাইতে দেখেছি। ও মুসলমান, তাহলে আপনাকে আমাকে চিন্তা করা দরকার, আজকে আমরা কোন পরিবেশ পরিস্থিতিতে কাটাচ্ছি। আজকের মুসলমানেরা কবর নিয়ে চিন্তিত নয়, আজকের মুসলমানেরা কবর নিয়ে চিন্তা ভাবনা করে দুরাকাত সালাত পড়বে সময় মুসলমানের হাতে নাই। আজকের মুসলমান কবর নিয়ে চিন্তা ভাবনা করে হারাম ছেড়ে দিবে এ সময় মুসলমানের নিকটে নাই। আজকের মুসলমান কবরের কথা স্মরণ করে মসজিদে যাবে এ সময় মুসলমানের নিকটে নাই। আজকের মুসলমান কবরের কথা স্মরণ করে পাপ কাজ ছেড়ে দিবে এ সময় মুসলমানের নিকটে নাই। তার মানে আপনি মনে হয় কবরে যাবেন না এমন গ্যারান্টি দুনিয়াতে আপনাকে কেউ দিয়েছে। হয়তো আপনাকে কবরে প্রশ্ন করা হবে না এমন গ্যারান্টি দুনিয়াতে আপনাকে কেউ দিয়েছে। হয়তো বা আপনাকে কবরে শাহিত হতে হবে না এই গ্যারান্টি হয়তো বা আপনাকে কেউ দিয়েছে। ও মুসলমান, কে আপনাকে গ্যারান্টি দিয়েছে কবরে আপনার সমস্যা নাই? কে আপনাকে গ্যারান্টি দিল কবরে তোমাকে প্রশ্ন করা হবে না? কে আপনাকে গ্যারান্টি দিল তোমাকে কবরে যেতেই হবে না? কে আপনাকে গ্যারান্টি দিল কবরে তুমি এমনি মুক্ত হতে পারবা? কে গ্যারান্টি দিল? এই জিজ্ঞাসা একবার নিজেকে আমাদের প্রত্যেককে করা দরকার। আমি সংক্ষিপ্তভাবে কিছু সফরসূচি বোঝাচ্ছিলাম। ও মুসলমান, মৃত্যুর মধ্য দিয়ে কবরের জীবনের মধ্য দিয়ে মানুষ পরকালীন জীবনে পা রাখবে। 1 মিনিট পুলসিরাতের পুল, মিজানের পাল্লা, বিচার কথা আল্লাহর নবী বললেন। একটু আপনাকে লক্ষ্য করে বলি,
ও মুসলমান, আজকে যারা সম্পদের কারণে সালাত পড়ার সময় পায় না, ও হুজুর কখন আমি সালাত পড়ব, আমি তো দোকানদারি করি, দোকান বন্ধ করে নামাজে যাওয়া যায় না, সালাতে যাওয়া যায় না, ও হুজুর কখন আমি সালাত পড়ব, আমি তো ভ্যান চালাই, অটো চালাই, এই গাড়ি চালনা বন্ধ করে সালাতে যাওয়া যায় না, নামাজে যাওয়া যায় না, ও হুজুর আমি কখন সালাতে যাব, আমি তো মাঠে কাজ করি, মাঠের কাজ ফেলে সালাতে যাওয়া যায় না। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করেই বলতে চাচ্ছিলাম, বিচারের ময়দানে এক শ্রেণীর মানুষ আফসোস করবে আর বলবে, কান্নাকাটি করবে আর বলবে, হাই হাই করবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বিচারের ময়দানে এক শ্রেণীর মানুষ আফসোস করবে আর বলবে, হাই রে কেন দুনিয়াতে এত সম্পদের পিছনে ছুটতে গেলাম, এই সম্পদ তো আজকে আমার কোনো উপকারে আসলো না, কেন আমি দুনিয়াতে এত সম্পদ ইনকাম করতে গেলাম, এই সম্পদ তো আমার কোনো উপকারে আসলো না, আজকে ভ্যান চালাবো, আমি মাঠে কাজ করব, দোকানদারি করব, একতলা বিল্ডিং আছে 5 তলা বানাবো, 1 বিঘা জমি আছে 2 বিঘা কিনবো, 2 বিঘা আছে 5 বিঘা কিনবো, আজকে ব্যাংকে 5 লাখ টাকা আছে 50 লাখ টাকা বানাবো, আজকে ব্যাংকে 50 লাখ আছে 1 কোটি বানাবো। এই চিন্তা ভাবনাই দুনিয়াতে যারা চলে, এই চিন্তা ভাবনা নিয়ে দুনিয়াতে যারা সালাত পড়ে না, এই সমস্ত মানুষগুলো বিচারের ময়দানে আল্লাহর নিকটে গিয়ে বলবে, আল্লাহ কেন সম্পদ ইনকাম করলাম, কেন আমি নেতৃত্বের পিছনে ছুটলাম, এই সম্পদ আমার কোনো উপকারে আসলো না। ও মুসলমান, শুধু আফসোস নয়, মানুষ আফসোস করবে আর বলবে, এই কথা আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগুনি। বিচারের ময়দানে মানুষের নেকির পাল্লাটা ওজন করা হবে, নেকির পাল্লা যখন ওজন করা হবে, পাপের পাল্লাটা ভারী হবে, গুনার পাল্লাটা ভারী হবে, আর নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। ওই সমস্ত মানুষ একটু নেকি একটু নেকি একটু নেকি হলে জান্নাতে যেতে পারবে। ওই মানুষ তার মায়ের নিকটে যাবে, বাবার নিকটে যাবে, বইয়ের নিকটে যাবে, ছেলের নিকটে যাবে, মেয়ের নিকটে যাবে, ভাইয়ের নিকটে যাবে, বোনের নিকটে যাবে, গিয়ে আকুতি মিনতি করবে, ও সন্তান, ও আমার ছেলে, ও আমার বউ, তোমাদের জন্যই ভ্যান চালিয়েছি, তোমাদের জন্যই সালাত পড়ার সময় পাইনি, দোকানদারি করেছি, তোমাদের জন্যই মাঠে ঘাটে কাজ করেছি, সালাত পড়ার সময় পাইনি, আজকে একটু নেকি একটু নেকি একটু নেকি হলে আমি জান্নাতে যেতে পারবো, একটু নেকি কি আমাকে দেওয়া যাবে? ও মুসলমান, সেই দিন আপনার বউ আপনার পরিচয় দিবে না, সেই দিন আপনার সন্তান আপনার পরিচয় দিবে না, সেই দিন আপনার ভাই আপনার পরিচয় দিবে না, সেই দিন আপনার বাপ আপনার পরিচয় দিবে না। তাহলে দুনিয়াতে আমি কার জন্য সম্পদ ইনকাম করব? দুনিয়াতে আমি কার জন্য ভ্যান চালাচ্ছি? দুনিয়াতে আমি কার জন্য দোকানদারি করছি? দুনিয়াতে আমি কার জন্য মাঠে কাজ করছি? দুনিয়াতে আমি কার জন্য অবৈধ পন্থা ইনকাম করছি? এই জিজ্ঞাসা একবার নিজেকে করা দরকার মুসলমান। বিচারের দিবসের কথা আল্লাহর নবী অনেক কথা ব্যক্ত করেছেন। ও মুসলমান, অনেক কথা আল্লাহর নবী ব্যক্ত করেছেন বিচারের ময়দানের কথা। আমি আপনাকে বিস্তারিত বলতে চাচ্ছি না, শুধু বলতে চাচ্ছিলাম মিজানের পাল্লায় আমলটুকু ওজন করা হবে, নেকির পাল্লা যাদের হালকা হবে, গুনার পাল্লা যাদের ভারী হবে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন।